আজকে আমি দুই একদিন পর গ্যাপ দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। আমার না আসলে অনেকগুলোই প্রবলেম দেখা দিচ্ছে। ফোনের জীবন তো ভালো নয়, তার সাথে সাথে হচ্ছে কি বলবো, মন মানসিকতাও ভালো ছিল না। আমার পেজ গত 2 দিন আগে হ্যাকিংয়ের প্রচুর চেষ্টা করা হয়েছিল। এই কারণে পেজের সাথে আর কি কানেকশন রাখার ইচ্ছা করতেছিল না। তারপরে পেজটাকে সামলে নিলাম, হ্যাকিং করা গেল না যে কোনো কারণে। ছোট্ট একটা পেজ, সেটার উপরেই কেন এত মানুষের নজর সেটা বোঝা মুশকিল। আমি চিন্তা করতে পারি না, মানে সারাটা দিন পেজের ভিতরে ঢুকতেও পারি না। তারপরে হচ্ছে কোনো কিছুই করতে পারতেছিলাম না। পরে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে জানলাম সেটা হ্যাকিংয়ের চেষ্টা করলে এরকম হয়, কি আর করার। তা আমার সাথে এই সমস্ত আচরণগুলো কেন হয় সেটা জানি না। আমার তো মনে হয় যারা আগে আমার পেজ হ্যাকিং করেছিল ওরাই বোধহয় এই পেজটাও হ্যাকিং করার জন্য চেষ্টা চালাচ্ছিল। সেই যাই হোক, আজকের টুকিটাকি রান্নাবান্না নিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি, তবে মন মানসিকতা ভীষণভাবে খারাপ। ওই যে বললাম, হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছিল পেজটা। আর আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছিলাম। মসুরির ডাল দিয়ে হচ্ছে কচুরমুখী। ভীষণ সুস্বাদু এই রেসিপিটা, ভালোই লেগেছে। যদি চান ট্রাই করতে পারেন। আমার তো এই প্রথমবার রান্নায় বেশ ভালোই লেগেছে। এখন এইভাবে খাওয়াই যাবে এটা ভাবলাম। কচুরমুখী তো এমনিতে খুব পছন্দের একটা সবজি, আর তার সাথে এই ডালটা পুষ্টিগুণে তো অবশ্যই ভরপুর। তারপরে হচ্ছে একটা সাশ্রয়ী রান্নাও হলো। ডাল আর তরকারি সবজি একসাথে হয়ে গেল। কি হাস্যকর হলেও কিন্তু ভীষণই একটা ভালো আইডিয়া বলে আমার নিজের কাছেই মনে হলো। পরিমাণ মতো দিলাম পানি। এবার এটাকে রান্না করে নিব বেশ অনেকক্ষণ। এখানে আমি এই রান্নার শেষের দিকটাই দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাজা জিরা। সেটা হয়তো স্কিপ হয়ে গেছে মনে হয়। ভাজা জিরাটা আমি করে রাখি তরকারিতে ব্যবহার করার জন্য। ইদানিং গড়কন্যার কাজগুলোও অনেকটাই কেমন জানি হয়ে যাচ্ছে, মানে মন মানসিকতার উপর ডিপেন্ড করে সব কিছুই করতে হয়। কখনো সুইং মুড থাকে এত পরিমাণ, এটা বয়সের দোষও হইতে পারে, আবার অন্য কোনো কিছু হইতে পারে। মন মানসিকতা ইদানিং ভালো থাকে না। তারপরে যে জিনিসটা নিজে করি সেই জিনিসটার উপর যদি কোনো শকুনের চোখ পড়ে, তাহলে সেই বিষয়টা ভীষণভাবেই বোরিং খুব, তাই না? জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার ভীষণই খারাপ লাগে। আর এই যে আমাদের বাসার জাতীয় মাছ পাঙাশ, এটা দো পেঁয়াজা করেছিলাম আজকে। সবজি দিয়ে রান্না করতে মন চায়নি, কচুরমুখী দিয়ে রান্না করা যেত, কিন্তু আমি আজকে দো পেঁয়াজা আমার খাইতে মন চাইলে একটু কড়া করে ভেজে একটু ঝাল নুন দিয়ে কড়া করে তরকারি রান্না করে খাওয়ার চিন্তা ভাবনা আর কি। তো এটাকে এখন কড়া করে ভেজে নেব। মাছও ছিল 4 পিস, সেই 4 পিস মাছটাকে কেটে কুটে 6 পিসের মতো বানিয়ে নিয়েছি। পেটির ওই সাইডে 2 পিস, আবার 2 পিস তো আছেই। তারপরে আবার ওই যে গাটার যে সাইজ, ওইগুলাকে 4 পিস বানিয়ে নিয়েছি 2 পিস থেকে। তো এটা হয়তো বা সাশ্রয়ী করার চিন্তা ভাবনা মনে করতে পারেন, কিন্তু এটা সাশ্রয়ী করার চিন্তা ভাবনা নয়। এটা হচ্ছে আমার মাছ বেশি খাইতে না ইচ্ছা করার জন্যে ছোট ছোট করে পিস করা। তাতে করে কারোর হচ্ছে যদি খারাপ লাগে তাহলে ছোট পিস নেবে, যদি ভালো লাগে তাহলে বড় পিস নেবে, এরকম সিস্টেম আর কি। এবার রান্না বসানোর জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে তারপরে এর মধ্যে ব্যবহার করব একটু আদা রসুন বাটা, আর হচ্ছে যে সমস্ত স্পাইস আমরা খাই মশলা, মানে রেগুলার, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, এগুলো দিয়েই রান্না করে নিচ্ছি। ইদানিং যেভাবেই রান্না করি না কেন সেভাবেই ভালো লাগে। আমার রুচির অবস্থা ভীষণই ভালো, যে কোনো খাবারই আমার রুচিসম্মতভাবে খাইতে পারি আমি। শাক সবজি যাই হোক না কেন, মাছ মাংসের প্রতি যোগটা তেমন নাই, শুধুমাত্র এই মাছ মাংসটা বাচ্চাদের এই মাছ মাংস ছাড়া চলে না দেখে এটা রেগুলারলি রান্না হয়। তা না হলে হয়তোবা আমি যদি একা হইতাম তাহলে হয়তোবা আমি মাছ মাংসই খাইতাম না। যাই হোক, মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। তার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে একটু পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়ে তারপরে যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা দিব। তো
তো আমার রান্নাবান্নার রেসিপিটা বা আমার রান্নাবান্নার ধরনটা আপনাদের কেমন লাগে যদি কমেন্টসে জানাতেন ভালো লাগতো। পরিমাণ মতো পানি দিয়েছি অল্প একটু, আর এই পানিটা একটু ফুটে আসলে এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দিব, যে মাছটা আমি ভেজে রেখেছি। এবার এই মাছটাকে দিয়ে রান্না করে নেব 5-6 মিনিটের মতো। রান্নাটা হলো হচ্ছে এই যে বললাম একটু গামাখা হয়ে গেলে নামিয়ে নেব। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। যতটুকু আমার এবিলিটি আছে আমার পরিবারের, সেটুকু দিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, আর এইভাবে আমার জীবনটাকে আমি সাজানোর চেষ্টা করি। পরিবারের গৃহিণী, তো আমার উপরই ডিপেন্ড করে সংসারের অনেক কিছু। আমি যেভাবে ম্যানেজ করব সেইভাবে আমার পরিবারটা চলবে অনেকাংশে। হাজব্যান্ড তো শুধু নিয়ে এসে তার দায়িত্ব শেষ, কিন্তু সেটাকে কিভাবে কি করব, মানে এই জিনিসগুলোকে কিভাবে সময় মতো নিয়ে যাব, যতদিন হলো হচ্ছে আমার আবার বাজার করার সময় না হচ্ছে ততদিন সেগুলো নিজেরই দায়িত্বে। তো রান্নাটার প্রায় শেষ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।